মুরব্বী বাবারা একটু গভীর মনোযোগ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মায়ের পাজরের মধ্যে লাথি মারলেন। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মৃত্যুর আগে জবানে কালিমা নসিব হয় নাই। কি জবান কি হয় নাই? কালিমা নসিব হয় নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবানের মধ্যে কালিমা নসিব হয় না। মৃত্যুর পূর্বে কালিমা নসিব হয় না, কিন্তু নবীজির সাহাবী, সুবহানাল্লাহ বলেন না, নবীজির সকল সাহাবী কি জান্নাতি? নবীজির সকল সাহাবী কি জান্নাতি? কিন্তু আলকামার জবানে কি হয় না? কলমা নসিব। তখন অন্যান্য যারা সাহাবে কেরাম রয়েছেন তারা গেলেন আমার নবীজির হুজরা মুবারকে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবানে কালিমা নসিব হয় না, সে মামূর্ষ অবস্থায়, কিন্তু তার জবানে কালিমা নসিব হয় না। যায় জিজ্ঞাসা করলেন, মা আমাকে একটু খুলে বলেন কি হয়েছে? সুবহানাল্লাহ বলেন না। তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে বিবাহের আগে আমাকে খেদমত করেছে, আমার যা যা প্রয়োজন সকল কিছুই দিয়েছে, কিন্তু বিবাহের পরে সে তার বিবির কথা শুনে একদিন সে আমার গায়ের মধ্যে লাথি মেরেছে। কোন নাউজুবিল্লাহ। আমার নবী বলে, সাহাবারা লাকড়ি রেডি করো। কি রেডি করো? লাকড়ি রেডি করো। এক জায়গার মধ্যে লাকড়ি রেডি করো। লাকড়ি তোমরা রেডি করে লাকড়িটাকে তোমরা একের পর এক উপর করো, তার লাকড়ির মধ্যে আগুন লাগাইয়া দাও, আমি আলকামাকে ওই আগুনের মধ্যে জ্বালাইয়া দিব। আলকামারে কি করবে? আগুনে জ্বালাই দিবে। মা এমন একটা জিনিস, ছেলে যদি চুরিও করে, মার কাছে ছেলে কি নয়। যদি গ্রামবাসী সবাই মিলে যদি তার ছেলেরে মারে করে দিয়ে আওয়াজ করে কণ্ঠটাকে ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বে কায়নাত দরবারে আরো শুকর গুজার আদায় করছি যে রাব্বে কায়নাত আমাদেরকে দুনিয়ার সকল কর্মের মধ্যে না রেখে রাব্বে কায়নাত দোকানপাট, রাস্তাঘাটে, গল্প গুজবে, বিভিন্ন ধরনের আড্ডার মধ্যে, সিনেমা নাটকের মধ্যে না রেখে রাব্বে কায়নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র জিলকদ মাসের আজ তৃতীয় জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে আসার বসার কয়তবা দুরূদ শরীফ নফিস বাতের জিকির ইসমে জাতের জিকির করবার তৌফিক এনায়েত দান করেছেন। মাহবুবের দরবারে প্রাণ খুলে আবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আফতাবে নবুয়ত শাহনশাহ রিসালাত ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে সুদূর সোনার মদিনায় রব্বে কায়নাত যেন কবুল করে সকলে পড়ি আমিন। মুআজ্জিজ মুহতারাম দিগার উলামায়ে কেরাম, সর্বস্তর আমার মুসল্লি বাবারা, যুবক ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটির বাবারা, তলাবে আজম বাবারা, মাইকের সাউন্ড যতটুকু যাচ্ছে প্রদানী শ্রেণী আমলা সবলা আমার মা ও বোনেরা, সকলকে আবারও অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন, আমরা গত জুমাবারে আলোচনা শুনেছিলাম মাযহাব সম্পর্কে। আজকে আমাদের বিষয় হচ্ছে মা বাবার অধিকার সম্পর্কে বলে মারহাবা। মা বাবার অধিকার আছে না নাই? এই বর্তমান এই জামানার মধ্যে মা বাবার খেদমত করে নেওয়ালা কম না বেশি? এই জন্যে প্রায় সময় জ্ঞানী গুণী বাবারা বলেন গরিবের মা বাবা যারা তারা থাকে সন্তান এবং তার পরিবারের কোলে, আর ধনী যারা আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন তাদের মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে। কোথা থাকে? বৃদ্ধাশ্রমে। কারণ ছেলের বউ শিক্ষিত, টাকাওয়ালা, পয়সাওয়ালার মেয়ে, সে তার শাশুড়ি খেদমত করার কোনো দরকার নাই। কেন? যে চায় না
তার মায়ের খেদমত করবে, তার শাশুড়ির খেদমত করবে, এটা তার দ্বারা শোভা পায় না, কারণ সে টাকা পয়সাওয়ালার সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না? আর গরিবের সন্তানের পরিবার, তার বিবি, সে বলে আমি গরিবের মেয়ে, আমি আমার মা বাবাকে দেখলাম আমার দাদা দাদিকে খেদমত করতে, আজকে আমার মা বাবা আমাকেও একটি পরিবারের কাছে আমাকে সুপর্দ করে দিয়েছে, আমারও কাজ হচ্ছে, আমার মা যেভাবে আমার মায়ের শাশুড়ির খেদমত করেছে, আমিও আমার শাশুড়ির খেদমত সেভাবে করব। জবান খুলে আরো মহাব্বত বলেন না সুবহানাল্লাহ। তাহলে গরিবের বউ তার শাশুড়ির খেদমত করে, আর বড় লোকের পরিবার তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এটার প্রমাণ কি আলোচনার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার বাবারা একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে জানিয়ে দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বে কায়নাত জানাইয়া দেয়, এই দুনিয়ার মানুষ জেনে নাও, বুঝে নাও, আমার আল্লাহ তাবারকা ওয়া তাআলা জানায়, আমার রাব্বে কায়নাত জানায় দেয়, আপন প্রতিপালকের নির্দোষ তোমরা তিনি যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করো, তার ইবাদত না করে অন্য কোনো কিছুর সাথে তোমরা শরীক করিও না। আমার বাবারা এক কথা যে শিরিক করিও না। আমার আল্লাহ তাবারকা ওয়া তাআলা জানাইয়া দেয়, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। আমার আল্লাহর আদেশ হচ্ছে তোমরা আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলার সাথে তোমরা শিরিক করিও না, আর মা বাবার সাথে তোমরা অপব্যবহার করিও না। মা বাবার সাথে তোমরা সদ্ব্যবহার করো, মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করো, মা বাবার খেদমত তোমরা করো। কি জন্যে করব? আমরা সব সময় আমরা সমাজের মধ্যে একটি মসজিদের মধ্যে যখন ইমাম সাহেবের সাথে দুইখানা হাত উত্তোলন করি, তখন ইমাম সাহেব একটা দোয়া করে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। এই দোয়াটা করেননি? এই দোয়াটা কেন করেন বন্ধু আমার, বাবার আমার, যে মা দুনিয়ায় মায়ের গর্ভ থেকে আসার পর থেকে যখন আমরা মায়ের কোলের মধ্যে প্রস্রাব করে দিতাম, মায়ের কোলের মধ্যে যখন পায়খানা করে দিতাম, যদি আমাদের মায়ের পাশে যদি কেউ থাকতো, বলতো তোমার সন্তান পায়খানা করে দিয়েছে, তোমার সন্তান প্রস্রাব করে দিয়েছে, গন্ধের জন্য থাকা যায় না, গন্ধের জন্য থাকা যায় না, ময়লা আবর্জনা পরিষ্কার করো। আরে আমার মুরব্বি বাবারা, যে মা জন্ম দিয়েছে, যে মা লালন পালন করেছে, ওই মায়ের কাছে তারা পায়খানা কোনো কিছুই না, ওই মায়ের কাছে তার সন্তানের প্রস্রাব কোনো কিছুই না। মা জনম দুঃখিনী সন্তানকে গর্ভে লালন পালন করিয়া মা জনম দুঃখিনী দুনিয়ার মধ্যে যখন প্রস্রাব করলেন, প্রস্রাব করার পরে যাইয়া ওই সন্তানকে যখন কোলে নিলেন, ওই সন্তান যখন প্রস্রাব করে দেয় মার কাছে কোনো গন্ধ যায় না, ওই সন্তান যখন পায়খানা করে দেয় মায়ের কাছে কোনো গন্ধ যায় না, মায়ের কাছে কোনো বিভিন্ন কোনো সমস্যা সৃষ্টি হয় না। কিন্তু অন্যের কাছে সৃষ্টি হয়ে যায়, অন্যের কাছে গন্ধ লেগে যায়, অন্যের সহ্য হয় না, কিন্তু মায়ের কাছে সহ্য হয়। আমার মুরব্বি বাবারা, যে মা জনম দুঃখিনী আমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, যে মা জনম দুঃখিনী শীতকালের মধ্যে, মাঘের শীতের মধ্যে নিজে ভিজা জায়গার মধ্যে ঘুমাইয়া সন্তানকে শুকনা জায়গার মধ্যে শোয়াইলেন, যে মা জনম দুঃখিনী নিজের কাপড়ের আঁচলটা ভিজা জায়গার মধ্যে মেলে দিয়ে সন্তানকে শুকনা জায়গার মধ্যে রাখলেন। কন্যা সুবহান। কোন মাকে আপনি আদর করবেন না, কোন মাকে আপনি খেদমত করবেন না? একটা কথা আমার বাবারা, আমার আল্লাহ রব, কিন্তু কিতাবের মধ্যে এসেছে মা ও রব। সুবহানাল্লাহ কন্যা।
রব অর্থ হচ্ছে পালন কর্তা। মাও পালন করে, লালন পালন করে, আল্লাহ লালন পালন করে। মাকেও রব বলা হয়েছে, আল্লাহকেও রব বলা হয়েছে। যদি মা লালন পালন না করতো তাহলে আজকে আমরা এত সুন্দরভাবে লালন পালন করার পরে যাইয়া এত বড় হইতাম না, এত সুন্দরভাবে এত কার্যক্রমে যাইতাম না। মা যদি লালন পালন না করতো সন্তান বিভিন্ন ধরনের সারখার অবস্থায় হয়ে যাইত। কারণ দেখা যায় যদি মা যদি একটু খেয়াল না রাখে, যদি মা একটু বেখেয়াল হয়ে যায়, সন্তানের নিউমোনিয়া হয়ে যায়। সন্তানের নিউমোনিয়া হওয়ার পরে যাইয়া হয়তো সন্তান বাঁচবে, নতুবা সন্তান মারা যায়। কথা কোন ঠিক না ঠিক? তাহলে মায়ের লালন পালন কত কথা, মায়ের লালন পালন কত দিকে যায়। আমার বাবারা, আমি আলোচনাটা একটু অন্য দিকে যাইতে চাইতেছি, একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগাইয়া শুনেন। দুনিয়ার মানুষ যে মা লালন পালন করিয়া বড় করলো, যে মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলো, যে বাবা নিজে সিরা জামা গায়ে দিয়া তোমাকে নতুন জামা গায়ে দিয়ে এলো, আজকে ওই বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আজকে ওই মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আজকে ওই মাকে আজকে ঘরের মধ্যে খাবার দেয় না। বিবির কথা শুনিয়া, বিবির কথা শুনিয়া মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমরা সমাজে আছে না নাই? মা কি খায় না খায় এইদিকে কোনো খেয়াল নাই। সন্তান তার বিবিকে নিয়ে আলাদা থাকে, আছে না নাই? আরে বাবারা আমার, যদি আপনি আলাদাও থাকেন, মায়ের খাবার, পোশাক দেওয়া, মায়ের কাজকর্ম করা, মায়ের কর্তব্য পালন করা দরকার আছে না নাই? এ দুনিয়ার মানুষ কি দিয়া বুঝাইতাম মায়ের খেদমত কেমন করা দরকার। এ আমার বাবারা, বুখারী শরীফের মধ্যে একটা রওয়ায়াত এসেছে, বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা এসেছে কিতাবুল আম্বিয়ার মধ্যে। আমার বাবারা একটু গভীর মনোযোগ। কিতাবুল আম্বিয়ার মধ্যে যে ঘটনা এসেছে, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একজন নেক মাহবুব বান্দা ছিল, একজন নেক মাহবুব বান্দা। সে সব সময় আল্লাহর ইবাদত করতো, সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। একদিন তার মা এসে তার ডাক দিল, সন্তানের রে আমি তোর মা এসেছি, একটু দরজাটা খোল। সন্তান নামাজরত অবস্থায় কি মায়ের কথা শুনবে নাকি আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে? সে বলতেছে মায়ের কথা শোনা যাবে না, আমি নামাজরত অবস্থায় নামাজ ছাড়া যাবে না। একদিন মা ডাকলেন, সেই মায়ের কথা শুনলেন না। দ্বিতীয় দিন আবার মা আসলো, মায়ের কথা শুনলেন না। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে মা জনম দুঃখিনী তার সন্তানকে ডাকলেন। সেই মা জনম দুঃখিনী ডাকার পরেও সে নামাজ ছাড়ে না, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন রয়েছেন। সে মায়ের কথা শুনলেন না। মা জনম দুঃখিনী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলে কত বড় বুজুর্গ, আমার ছেলে কত বড় ওলি, আমি আপনার দরবারে দোয়া করি আল্লাহ আমার সন্তানকে জেনা কারণে কোনো মহিলার ওই সকল গুনার মধ্যে লিপ্ত না কইরা মৃত্যু দিও না। কন্যা নাউজুবিল্লাহ। মা বদদোয়া করলেন, আল্লাহ আমার ছেলে কত বড় বুজুর্গ, আমার ছেলে কত নেককার আল্লাহওয়ালা, আমি আপনার দরবারে দোয়া করি আল্লাহ আমার সন্তানকে আপনি জেনা করেনি কোনো মহিলার সাথে, যদি কোনো জেনা করেনি কোনো মহিলার অপকর্ম ব্যতীত মৃত্যু দিও না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে মায়ের দোয়া, মায়ের বদদোয়া কবুল হয়ে গেল। সন্তান বলতে পারবে না তার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। দুনিয়ার মানুষ ওই জবানের মধ্যে, ওই সময়ের মধ্যে, ওই জায়গার মধ্যে, ওই খানকার মধ্যে একজন রাখাল দিন এসে গরুগুলা মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সন্তান দিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। ওই সন্তান যখন ওই মহিলার গর্ভের মধ্যে ঢুকে গেলেন, ওই মহিলা যখন অন্তঃসত্ত্বা হয়ে গেলেন, সমাজের মানুষ দেখতে পাইলেন এই মেয়ের তো কোনো বিবাহ হয় নাই, এই মেয়ের তো কোনো বিবাহ হয় নাই, তার গর্ভের মধ্যে সন্তান কীভাবে আসলো? তাকে প্রশ্ন করলো, ওই মহিলা উত্তর দিতে পারে নাই। 1 দিন 2 দিন উত্তর দেয় নাই। ওই মহিলা দৌড় দিয়ে আইসা রাখালরে বলে, এরে রাখা জায়গার মধ্যে রাত্রে ঘুমাই, ওই খানকার ভিতরে একজন বুজুর্গ আছে, একজন আল্লাহওয়ালা আছে, যে নাকি 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে। গোটা গ্রামবাসী তাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। তাকে কেউ কোনো অত্যাচার করে না, তাকে কেউ নির্যাতন বলে না, তাকে কেউ অপব্যয় করবে না, তাকে কেউ অন্যথায় কোনো কথা বলবে না, অশ্লীলতা কথা বলবে না। তুমি একটা কাজ করতে পারো, তোমাকে যদি সমাজের মানুষ জিজ্ঞাসা করে তুমি
তুমি বলবা ওই যে খানকার মধ্যে একজন বুজুর্গ আছে, ওই বুজুর্গ আমার সাথে জেনা করিয়া আমার গর্ভের মধ্যে সন্তান দিয়েছে, কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি সে এখনো জানে না মায়ের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আজকে আমার বাবারা এই সমাজের মধ্যে কত মানুষ হাজার হাজার টাকা কামায়, লক্ষ লক্ষ টাকা কামায়, কোটি কোটি টাকা কামায়, এরপরে সে সামনে অগ্রসর হইতে পারে না। দেখবেন এই দিক দিয়ে টাকা কামায়, ওই দিক দিয়ে চলে যায়, এই দিক দিয়ে টাকা কামায়, ওই দিক দিয়ে চলে যায়, একদিকে না একদিকে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে শাস্তি দিতেছে, শুধু একমাত্র মা বাবার বদদোয়ার কারণে, শুধু একমাত্র মা বাবার খেদমত না করার কারণে। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এর কারণ কি? আমার আপনার দয়াল নবী রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের একজন শ্রেষ্ঠতম সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সব সময় আমার আপনার দয়াল নবীর পিছনে জামাতে নামাজ আদায় করতেন, সব সময় আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে থাকতেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন তার মা জনম দুঃখিনী বিবাহ করাইলেন, বিবাহ করার পরে যাইয়া বিবির সাথে তার মায়ের সাথে একটু খুনছুটি হইল, একটু কথা কাটাকাটি হইল। মায়ের এরকম বিবির কথা শুই না আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি মায়ের এই পাজরের মধ্যে একটা লাথি মারলেন। মা জনম দুঃখিনী যখন তার সন্তান তার বুকের মধ্যে তার পাজরের মধ্যে লাথি মারলেন, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ নিজে না খাইয়া যে সন্তানকে খাওয়াইলাম, নিজে না খাইয়া যে সন্তানকে বড় করলাম, আজকে ওই সন্তান বিবির কথা শুনিয়া আমি মায়ের ফাজরের মধ্যে লাথি মারছি। মায়ের যদি একবার যদি আঘাত দেন, মা জনম দুঃখিনী যদি একবার মনে কষ্ট লেগে যায়, কোনো সন্তান আর উপরে ওঠার কোনো ক্ষমতা নাই। কোটি টাকা কামাইবেন কোনো লাভ হবে না। আজকে আপনার আমার সমাজের মধ্যে একটু টাকা পয়সা হইলেই বিবিরে ঢাকা নিয়ে যায়, বিবিরে কুমিল্লা নিয়ে যায়, বিবিরে সিটিং নিয়ে যায়, বিবিরে সাতপুর নিয়ে যায়, শহরের বন্দরে রাখে, মায়ের খবর রাখে না, মায়ের কোনো খেদমত দরকার নাই। আছে না? বিবি কোনাই? বিবি কই? শহরে। মা কই? গ্রামে। কি খায়, কি পরে, কেমনে চলে, কেমনে থাকতেছে, কোনো খবর? মাস শেষে তো টাকা ফাড়াইতেছি। মাস শেষে কি ফাড়া? আরে তোর টিয়ার মধ্যে মুতি বেড়া, যে মার খেদমত করস না তোর টিয়া দিকে তা করবে। মা বাবা ছেলেরে বিয়ে করা, তার সন্তান তার পরিবার মার খেদমত করিব, কথা কন না? এই আমার মুরব্বী বাবারা একটু গভীর মনোযোগ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মায়ের পাজরের মধ্যে লাথি মারলেন। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মৃত্যুর আগে জবানে কালিমা নসিব হয় নাই। কি জবান কি হয় নাই? কালিমা নসিব হয় নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবানের মধ্যে কালিমা নসিব হয় না। মৃত্যুর পূর্বে কালিমা নসিব হয় না, কিন্তু নবীজির সাহাবী, সুবহানাল্লাহ বলেন না? নবীজির সকল সাহাবী কি জান্নাতি? নবীজির সকল সাহাবী কি জান্নাতি? কিন্তু আলকামার জবানে কি হয় না? কলমা নসিব। তখন অন্যান্য যারা সাহাবে কেরাম রয়েছেন তারা গেলেন আমার নবীজির হুজরা মুবারকে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবানে কালিমা নসিব হয় না, সে মামূর্ষ অবস্থায়, কিন্তু তার জবানে কালিমা নসিব হয় না। যায় জিজ্ঞাসা করলেন, মা আমাকে একটু খুলে বলেন কি হয়েছে? সুবহানাল্লাহ বলেন না? তখন বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে বিবাহের আগে আমাকে খেদমত করেছে, আমার যা যা প্রয়োজন সকল কিছুই দিয়েছে, কিন্তু বিবাহের পরে সে তার বিবির কথা শুনে একদিন সে আমার গায়ের মধ্যে লাথি মেরেছে। কোন নাউজুবিল্লাহ। আমার নবী বলে, সাহাবারা লাকড়ি রেডি করো। কি রেডি করো?
লাকড়ি রেডি করো, এক জায়গার মধ্যে লাকড়ি রেডি করো। লাকড়ি তোমরা রেডি করে লাকড়িটাকে তোমরা একের পর এক উপর করো, আর লাকড়ির মধ্যে আগুন লাগাইয়া দাও। আমি আলকামাকে ওই আগুনের মধ্যে জ্বালাইয়া দিব। আলকামারে কি করবে? আগুনে জ্বালাই দিবে। মা এমন একটা জিনিস, ছেলে যদি চুরিও করে, মার কাছে ছেলে কি নয়। যদি গ্রামবাসী সবাই মিলে যদি তার ছেলেরে মারে, সে চোর, কিন্তু মা দেখবেন তার এই চোর ছেলেটার গায়ের উপরে যাইয়া পড়ে, তখন মানুষের লাঠি ছুটার বাড়ি তার মায়ের পিঠও পড়ে। আল্লাহু আকবার বলেন। মায়ের সহ্য হয় না, কিন্তু আজকে আমরা ওই মাকে আমরা আঘাত দেই, ওই মাকে আজকে খাওয়াই না, ওই মাকে আজকে আমরা ফরাই না, ওই মাকে আজকে আমরা বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলি। কথা বলেন ঠিক না ঠিক? যখন বললেন লাকড়ি রেডি করো, আলকামাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হবে, তখন মা জনম দুঃখিনী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি লাকড়ির মধ্যে পুড়াইয়েন না। সুবহানাল্লাহ বলেন না। বলতেছে যে সন্তান তার মায়ের সাথে, যে সন্তান যার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, যে সন্তান তার মায়ের গায়ে আঘাত দিয়েছে, ওই সন্তানকে আমার আল্লাহ মাফ করবে না, আমি রাসূলও মাফ করতাম না। কন্যা সুবহান। আমার রাসূল কি করবে না? মাফ করবে না। সাহাবী হলে কি হয়েছে? আমার রাসূলের কাছে সব আইন সমান। তখন মা জনম দুঃখিনী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। ঘটনা অনেক বড়, আমি অল্প সময়ের মধ্যে বলতেছি। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালিমা নসিব হয়ে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আর ওইদিকে যে মা জনম দুঃখিনী আল্লাহ রাব্বে কায়নাত দরবারে বদদুয়া করলেন, ওই সন্তান অনেক বড় বুজুর্গ, অনেক বড় ওলি, মানুষে তাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়। ওই মহিলা যখন তাকে সমাজের মানুষ জিজ্ঞাসা করলো, তোমার গর্ভের মধ্যে সন্তান এটা কার? তখন তিনি মিথ্যা কথা বললেন। ওই যে খানকার মধ্যে একজন বুজুর্গ আছে, ওই বুজুর্গ আমার সাথে জানা করে আমার ঘরে সন্তান দিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। যেই যুবকেরা গতকালকে এই বুজুর্গের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আজকে ওই সকল যুবকেরা তার খানকার মধ্যে লাঠি সুটা নিয়ে তাকে আঘাত করা শুরু করে দিয়েছে। তার খানকা ভেঙে চুরমার করে দিয়েছে। তখন বলল, এ যুবকেরা, তোমরা তো গতকালকে আমার জন্য তোমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলা, আজকে কোনো আমার খানকা তোমরা ভেঙে দিয়েছ, আজকে কোনো আমাকে এত লাঠি সুটা নিয়ে আমার শরীরে আঘাত করছ। বলতেছে, হে বুজুর্গ, তুমি এখানে থাকে তুমি জিনা করেছ, ওই মহিলার সাথে তুমি জিনা করেছ। বুজুর্গ বলে, আমি তো চিনি না। সুবহানাল্লাহ। আসলে বুজুর্গ কি চিনে? বুজুর্গ কইতে পারবো? বুজুর্গ জানে না এই মহিলাকে, কিন্তু বুজুর্গ বলতে যা, বুজুর্গ কিন্তু জানা নাই মায়ের দোয়া যে আল্লাহ দরবার কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। তখন সমাজের মানুষ যদি একটা অপকর্ম দেখে, তখন সবাইকে কি করে? একটা নালিশের ব্যবস্থা করে। তখন ওই সালিশের ব্যবস্থা করলেন, সালিশের মধ্যে গেলেন, সালিশের মধ্যে যাওয়ার পরে যাইয়া তখন বুজুর্গ বলতেছে, আমি এই মহিলাকে চিনি না। তখন মহিলা বলতেছে, হ্যাঁ, তিনি আমার শরীর আমার এই গর্ভের মধ্যে সন্তান দিয়েছে, তিনি আমার সাথে জেনা করেছেন। বুজুর্গ বলে, আমি চিনি না তারে। তখন বুজুর্গ একটা কথা বললেন, এই এখানে যারা সালিশের মধ্যে আছেন, আপনারা তো আমার বিচার করবেন, কিন্তু আপনারা আমার কাছ থেকে সাক্ষ্য প্রমাণ চাচ্ছেন, আমি সাক্ষ্য দিব, আমি প্রমাণ দেখাবো, কিন্তু আপনারা এই সালিশ আপাতত বন্ধ রাখতে হবে। কন্যা সুবহানাল্লাহ। বলতেছে, কেন? আমার প্রমাণ হচ্ছে এই মহিলার গর্ভে যে সন্তান, এই সন্তানে আমার সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। সবাই তো অবাক হয়ে গেল, আরে বুজুর্গ কি বলো তুমি, এই সন্তান তোমার পক্ষে কিভাবে সাক্ষী দিবে? হ্যাঁ, এই সন্তান তার মায়ের গর্ভ থেকে আসার যেদিন আসবে,
এই দিনে আবার সালিশ হবে, আর ওই দিনে এই সন্তান সে আমার পক্ষ হইয়া সাক্ষী দিবে। কন্যা সুবহান। দীর্ঘ অনেকদিন অপেক্ষা করলেন, সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, আবার সালিশ ডাকলেন। সালিশের মধ্যে তার মহিলার কথা বললেন, আর বুজুর্গ বললেন আমার সাক্ষী এই সন্তান। তখন এই সন্তানের এই নাভিটার মধ্যে এইভাবে একটা ছাপ দিলেন, আর বললেন এই সন্তান, এই বাচ্চা তুই বল, তুই কি আমার সন্তান না অন্যের সন্তান? কন্যা সুবহান। লাগানোর সাথে সাথে সন্তান বললেন আমি বুজুর্গর সন্তান নয়, আমি ওই রাখালের সন্তান। কন্যা আল্লাহু আকবার। নাবালিগ বাচ্চা জবান থেকে কথা বলেছেন, তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? তখন ওই বুজুর্গ তার মায়ের কাছে গেলেন, মায়ের কদম ধরে মাপ চাইলেন, আর মা জনম দুঃখিনী তাকে মাফ করে দিলেন। আর মা জনম দুঃখিনী বললেন বাবা তোমাকে আমি একদিন, 2 দিন, 3 দিন ডাকলাম, তুমি আমার কথায় সাড়া দাও নাই, যার কারণে আমি আল্লাহর দরবারে বদদুয়া দিছি যে কোনো জানাকারিনী মহিলার অপকর্ম যাতে তোমার শরীরের মধ্যে লাগে। কন্যা নাউজুবিল্লাহ। আর এটাও কইছি যাতে তুমি মৃত্যুও না যাতে আল্লাহ তোমার না দেয়। এই আমার বদদুয়া তোমার শরীরের মধ্যে লাগছে, তুমি বুজুর্গ হয়ে কিতা করবা। মা যেদিন বদদুয়া দিয়েছেন, সন্তানের যত বুজুর্গি আছে, যত ইবাদত আছে, এগুলা কি কবুল হয়েছে? কবুল হয়েছে? এই বুজুর্গ দিয়ে কি করবা? মায়ের দোয়া আল্লাহ দরবারের সাথে সাথে কি কবুল, মায়ের বদদোয়ার সাথে সাথে কবুল। এখন আমরা যারা এখানে আছি, মা বাবার খেদমত দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? এখন কইবেন হুজুর আমার তো মা নাই বাবা নাই, আমার কাজ কি? হ্যাঁ, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন যার মা বাবা দুনিয়াতে নাই, মা বাবার যারা বন্ধু বান্ধব আছে তাদের খেদমত করবা, তাদের সাথে সৎ আচরণ করবা, তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। মা বাবার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে তোমরা সুসম্পর্ক রাখবা, তাদের সাথে তোমরা ভালো সম্পর্ক রাখবা। এটা হচ্ছে মা বাবা দুনিয়া না থাকার পর মা বাবার যে কার্যক্রমগুলো আছে এগুলো আপনি লালন পালন করা। কন্যা সুবহান। শুধু এখানে শেষ নয়, মা বাবার খেদমত কিভাবে করবেন আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ফি ওয়ালিদি সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদি রাওয়াহু তিরমিজি। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতার সন্তুষ্টির মধ্যে আমার আল্লাহর সন্তুষ্টি রয়েছে, পিতার অসন্তুষ্টির মধ্যে আমার আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে মা বাবা সন্তুষ্টি রাখার দরকার আছে না নাই? কি আপনারা ব্যাকে কইলেন না? মা বাবা সন্তুষ্টি রাখার দরকার আছে না নাই? আরে তো বাস্তব। আপনার বিবিরে আপনি বালা বালা খাওয়াইতে আছেন, বালা বালা ফরাইতে আছেন, এরপরও এই বেড়ি সন্তুষ্ট নাই। এই বেড়ি কি নাই? সন্তুষ্ট নাই। আরো লাগবো। কি লাগবো? আরো লাগবো। আর আপনি আমি মা বাবাকে 10,000 টাকা চাই দেওয়া লাগে না, মা বাবাকে 20 টাকার দালানের মধ্যে রাখা লাগে না। আপনি মা বাবাকে একটু মহব্বত করেন, ভালোবাসেন, মা বাবাকে আপনি একটু পান সুপারি কিনে দেন, মা বাবার জন্যে আপনি বিভিন্ন ধরনের একটু সামান্য ফল ফুরত নিয়ে যান, দেখবেন মা বাবা খুশি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এটা আপনি গোটা জানি না, আমারটা আমি নিজে জানি। আমি আমার বাড়ি 20 টাকা দিই, আপনি বেশি চায় না। ওই আমার বাড়ির মধ্যে গত 3 দিন আগে আঙ্গ খবির মিয়ার বউ গেছে, আলহামদুলিল্লাহ। কন্যা কারণ এবারে জিরে বিয়ে দিছে আবার আঙ্গ গ্রাম। এবারে নাই কইলাম যে আর একটু গরিব শরীর মানুষ, আর ঘর দুয়ার নাই, এবারে বিশেষ করুন। এবারে মনে করছে আর মনে আছে, বুঝলেন? এবারে যেহেতু যে বিয়ে দিচ্ছে এবারে আর বাইরে গেছে, আসলাম মা হুজুরে তো হুজুরে গরিব, ঘর দুয়ার নাই, আসলে একটু কোথাও চাই মানে এবারে বিয়ে নিয়ে লগে এবারে গেছে, যাইতে দেখা যায় বেড়ে তো লম্বা মানুষ, আর ঘরে ঢুকে আবার ঠুস করে বাড়ি খায়। এটা আগে জমানা কত কথা বুঝেননি, গদ্য তো নাই। আর আগে সভাপতি গেছে, খুশিদ মিয়াও গেছে, যাই হোক। আর হলো বেড়াচ্ছে আর ঘর বেড়ি বিশেষ করে না, যাই গেছে যাই দেখিয়েছে। এই আমার মারে 10 টাকা আমার থেকে খুঁজে কই রে 10 টাকা নিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না আনগো মা আনগো তুমি খোঁজো না কথা কর নাকি বেশি কিছু চাইছে? এরা আর 10,000 টাকা দিয়ে এরকম কোনো সময় কইছে? আমার 500 টাকা দিয়ে এরকম কইছে? কই রে বাবা তো হানসুয়ারি লাগবে, কথা কর না। আর যদি মাঝে মধ্যে আপনি আম করে নেন, ফল নেন, কোনো ফল ফুরুত নেন, মায়ের কাছে যদি দেন, খোদা কি কসম আমার বাস্তবতার মধ্যে আর মা নিজে একলা খাই নেই, আমার সন্তানদেরকে নিয়ে, আমার ভাই ভাতিজিদেরকে নিয়ে খাইছে। কোন সুবহানাল্লাহ।
আমার নিজের দেখা। এ গত পরশুদিন আঙ্গ জাহাঙ্গীর ভাই বউ আমার লাই আম ফাটাইছে। কে? এই আঙ্গ জাহাঙ্গীর ভাই আম ফাটাইছে। আমগুলা নিছি, নেওয়ার পরে যাইয়া আপনারা কি বিশ্বাস করেন আর কথা? আমি মেয়েরাবে কই, মেয়েরাবে বসি করতেছি আলহামদুলিল্লাহ, সোশ্যাল মিডিয়ার মধ্যেও যাইব। একলা খাই ন, আমার মাকে নিয়ে কাড়ি কুড়ি মারে একবারে চুলে দিছি। সুবহানাল্লাহ। একসাথে বসে গেছি, দেওয়ার পরে যাই কইলেন জান একটা বল আনেন, একটা কাঁঠাল নিয়েছিলাম, বল দিছি। আরে আর সামনে খায় না, এ ঘরে যাই। সুবহানাল্লাহ কইতেন না? কাঁঠাল দিছি, একলা খায় না, নাগাতকুর করে লয়ে খাইছে। তাহলে মা বাবা তো বেশি কিছু চায় না। আমরা ওই মা বাবাকে সামান্য খাবারের জন্যে বিবিকে দালানের মধ্যে উঠাই রাখলাম, বিবিকে কুমিল্লা শহরে রাখলাম, বিবিকে ঢাকা শহরে রাখলাম, আর মাকে দেশের বাড়িতে এই কোনো রকম ফালাই রাখলাম। তাহলে মায়ের খেদমত কি হয়েছে? এই মা বাবা কি আপনার জন্য কি দোয়া করবে? আর কিছু কলঙ্কিনী কিছু মহিলা আছে যারা শাশুড়ি খেদমত করতে রাজি নেই। আসেনি আসেনি এরকম? আল্লাহ দোহা দি কইলাম, আপনাদের এই মসজিদের মধ্যে এই যে কোরআনের কথা আল্লাহ বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, মা বাবা আমাকে আপনাকে যেভাবে লালন পালন করে বড় করেছে ওইভাবে দোয়া করেন, আল্লাহ আমার মা বাবাকে কবরের মধ্যে তুমি লালন পালন করো। সবসময় দোয়ার দরকার আছে না নাই? কার কার মা নাই? মা নাই কার কার? অনেকের মা নাই। আমার মা আছে, আমার বাবা নাই। কারো মা আছে, কারো বাবা নাই। কারো বাবা আছে, মা নাই। কারো মাও নাই, বাবা নাই। আল্লাহ দোহা দিয়ে বললাম, আজকে জুমার দিন ওই মা বাবার কদমে যান, ওই মা বাবার কবরে যান, মা বাবার জন্য একটু দোয়া করেন। খোদাকে কসম, আমার হুজুর আছেন, তিনি হাজারো আলেমের উস্তাদ। যদি একটা কথা আমরা বানোয়াট বলি, কোরআন সুন্নাহর বাহিরে বলি, জুমার দিন আপনার মা বাবার জন্য যদি আপনি দোয়া করেন, আমার আল্লাহ তাবারকা ওয়া তাআলা আপনার মা বাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে জান্নাতবাসী করে দেবে। আর আমরা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করি, কবর জিয়ারত দরকার নাই, মা বাবার জন্য দোয়ার দরকার নাই, সরাসরি কোরআনকে অস্বীকার। তাজবে বুঝছেন? সরাসরি কি কোরআনকে অস্বীকার, তার কি ঈমান থাকবে? কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। যা বললাম এর উপরে আমল করবেন।